আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের খুব সুন্দর একটি ব্যবহার শিখব। যার কারণে আমরা প্রথমে চলে যাব মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেসে। দেখুন প্রিয় ভিউয়ার্স, আমরা যখন মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেসটা ওপেন করি তখন আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসে। সেখানে দেখুন ডিফল্ট ভাবে দেওয়া আছে আমাদের যে ফন্ট, যে লেখা যে ফন্টগুলা সেগুলো ডিফল্ট ভাবে দেওয়া আছে। এখানে দেওয়া আছে আরিয়াল। হয়তোবা আপনার কম্পিউটারে অন্য কোনো ডিফল্ট থাকতে পারে। আর ডিফল্ট যে ইয়াটা আছে, যে সাইজটা আছে, এটাও কিন্তু আমার এখানে 10 দেওয়া। তার মানে কি আপনারও কিন্তু কোনো না কোনোটা দেওয়া আছে। সাধারণত প্রথম দিকে মাইক্রোসফট এক্সেল যদি আমরা ওপেন করি তাহলে ডিফল্ট ভাবে আরিয়াল এবং 10টাই থাকে। এখন দেখা যাচ্ছে যে আপনি যখন কাজ করবেন তখন অনেক সময় এমন হয় যে আপনার অফিস অথবা আপনার ভার্সিটি অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে এই আরিয়াল যে ফন্টটা আছে সেটা চলে না, এবং 10 যে সাইজ আছে এইটা ফন্ট সাইজ যে 10 আছে এটাও কিন্তু মানে প্রয়োজন হয় না। সেক্ষেত্রে ভ্যারি করে, যে দেখা যাচ্ছে যে কোনো কোনো প্রতিষ্ঠানে অথবা কোনো কোনো ভার্সিটি অথবা কোনো কোনো প্রতিষ্ঠানে ওরা বলে দেয় যে সব সময় 12 অথবা 11 ইউজ করবেন এবং সব সময় আরিয়াল না অন্য একটা ফন্ট আপনি ইউজ করবেন। তো সেক্ষেত্রে আমাদের কি হয়, আমরা প্রতিনিয়ত যখনই এক্সেলটা ওপেন করি তখন আমরা কি করি, সাধারণত আমরা এখানে করে আমরা আমাদের যেটা দরকার সেটা ক্লিক করে দিই, এবং এখানে আমরা লেফট বাটন ক্লিক করে আমরা আমাদের মতো করে যেটা প্রয়োজন সেটা আমরা ক্লিক করে দিই। দেন তারপর আমরা আমাদের কাজটা করি। তো এখন প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দেখব আপনি কিভাবে কাস্টমাইজ করে এই ফন্ট সাইজ এবং ফন্ট গুলো আপনি তৈরি করতে পারেন। যার ফলে যখন আপনি মাইক্রোসফট এক্সেলটা ওপেন করবেন তখন আপনার তৈরি করা যে যে ফন্ট সাইজ এবং ফন্ট থাকবে সেটাই চলে আসবে। তাহলে প্রিয় ভিউয়ার্স, চলুন আমরা দেখে আসি সেটা আমরা কিভাবে করতে পারি। দেখুন আমাদের এখন ডিফল্ট ভাবে দেওয়া আছে এখানে আরিয়াল এবং 11। আমি এটা তো মাত্র করলাম, আমি একটু কেটে দিই, ডোন্ট সেভ। দেখুন আমি নতুন একটি মাইক্রোসফট এক্সেল ওপেন করি। দেখুন যখনই নতুন একটি মাইক্রোসফট এক্সেল ইন্টারফেস ওপেন করলাম তখনই আমি দেখতে পাচ্ছি যে এখানে আরিয়াল এবং ফন্ট সাইজ আছে 10। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের মতো করে কাস্টমাইজ করে এখানে দুই রকম সেট করব, যেটা প্রতিনিয়ত আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করলেই সেটা আমরা পাবো। এই কারণে আমরা চলে যাব যে কোনো একটা মেনু বারে আমরা গিয়ে জাস্ট আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে আমরা চলে যাব কাস্টমাইজ দা রিবন, এই অপশনটাতে আমরা চলে যাব, আমরা ক্লিক করব। তখন আমাদের সামনে এরকম একটা বক্স চলে আসবে। সেখান থেকে আমরা সিলেক্ট করে দিব জেনারেল। সিলেক্ট করে আমরা দেখুন এখানে লেখা আছে হোয়েন ক্রিয়েটিং নিউ ওয়ার্কবুক, অর্থাৎ যে আপনি যখন নতুন একটা ওয়ার্কবুকটা ক্রিয়েট করবেন, মানে চালু করবেন, তখন কি হবে। দেখুন এখানে কিন্তু আরিয়াল এবং 10 দেওয়া আছে, যেটা আমরা অলরেডি দেখেছি। এখন আমরা আমাদের মতো করে এটা চেঞ্জ করব। আরিয়ালের জায়গায় আমি দিলাম তাহমা। তাহমা আমার একটা খুব ফেভারিট ফন্ট, এটা আমি সবসময় ইউজ করি, তাহমা। আর এখানে আমি দিলাম 11। ওকে, আর এখানে আমার নর্মাল ভিউ থাকুক। আর এখানে ইনক্লুডিং দিস ম্যানি শিট, আমরা যখন মাইক্রোসফট এক্সেলটা ওপেন করি তখন আমাদের হাতে বাম দিয়ে কিন্তু শিট 1, শিট 2, শিট 3 এরকম প্রচুর শিট থাকে। তো এখানে বলতে চাচ্ছে যে আমরা যখন মাইক্রোসফট এক্সেলটা ওপেন করব তখন ওইখানে কয়টা শিট হবে। আমরা যদি একটু দেখাই, একটু খেয়াল করুন, এই যে হাতের বাম দিকে একদম নিচে দেখুন শিট 1, শিট 2। তো আমরা এখানে সিলেক্ট করে দিব যে এরকম যখন আমরা নতুন একটা ইন্টারফেস চালু করব তখন সেখানে কয়টা আসবে। দেখুন এখানে কিন্তু অলরেডি 2টা আছে, তো আমরা এখানে দিয়ে দিই, এখানে 3, আমরা 3 দিয়ে দিই। ওকে, তাহলে দেখুন তাহমা 11, ফন্ট তাহমা, ফন্ট সাইজ 11, এবং ডিফল্ট ভিউ ফর নিউ শিট, নর্মাল ভিউ, আর ইনক্লুডিং দিস ম্যানি শিট হবে 3টা। দেন আমরা এখানে ওকে করে দিব।
ওকে, এখানে একটি আমাদের বক্স আছে, আমরা এখানে জাস্ট ওকে করে দেব। এখন দেখুন আমাদের কিন্তু আগেরটাই আছে, টেন এবং আরিয়াল। আমরা এখান থেকে বের হয়ে যাব, শীটটাকে ডিল করে আমরা বের হয়ে যাব, একটা রিফ্রেশ দিব। দেন এখন দেখুন আমরা যখন এখন আমরা মাইক্রোসফট এক্সেল আবার ওপেন করব। দেখুন আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করছি। এখন দেখুন এই যে ইনসার্ট, এই যে হোম, দেখুন আমাদের কিন্তু তাহমা এবং 11 চলে আসছে, যেটা আমরা একটু আগে আমরা কাস্টমাইজ করেছি। এবং নিচে খেয়াল করুন হাতের বাম দিকে একবার নিচে শীট 1, শীট 2, শীট 3, আগে কিন্তু দুইটা ছিল, এখন কিন্তু তিনটা হয়েছে। সো প্রিয় ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।